সাপ্লাই এন্ড ডিমান্ড জোন জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে এবং সাপ্লাই এন্ড ডিমান্ড জোন দিয়ে আমরা কিভাবে ট্রেড এক্সিকিউট করতে পারবো। $102, $100 থেকে $102, এই জোনটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন। যে মার্কেট যে জায়গায় স্টেবল প্রাইস থাকে, এই যে জোনটা, হ্যাঁ এই যে জোনটা যেখানে ক্যান্ডেল দ্বারা এই যে জোনটা মেক করতেছে, এটা হচ্ছে মার্কেটের বেস কনসেপ্ট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দুআয় আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আজকের এই ক্লাসে আমরা শিখব সাপ্লাই এন্ড ডিমান্ড জোন। সাপ্লাই এন্ড ডিমান্ড জোন জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে এবং সাপ্লাই এন্ড ডিমান্ড জোন দিয়ে আমরা কিভাবে ট্রেড এক্সিকিউট করতে পারবো। পুরা ক্লাসটা কন্টিনিউ করেন ইনশাআল্লাহ। এই ক্লাসটা শেষ করার পরে আপনার সাপ্লাই আর ডিমান্ড জোন নিয়ে আর কোনো নলেজ জানার বাকি থাকবে না। এন্ড আমি আপনাকে এটাও চ্যালেঞ্জ দিলাম, সাপ্লাই এন্ড ডিমান্ড জোন বোঝার পরে আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দিয়ে ট্রেড করা একদম বাদ দিয়ে দিবেন। এন্ড এই কথাটা কেন বললাম, অবশ্যই পুরো ক্লাসটা কন্টিনিউ করেন, এটার আনসার পেয়ে যাবেন। নরমালি যদি আমরা জানি যে সাপ্লাই এন্ড ডিমান্ড জিনিসটা কি, এটা আমাদের ট্রেডিং এ মূলত কিসের উপর নির্ভরশীল। সাপ্লাই এন্ড ডিমান্ড জোন হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা গুরুত্বপূর্ণ পার্ট বা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেটা ফরেক্স, ক্রিপ্টো, স্টক, অল ওভার সব ট্রেডিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো হোয়াট ইজ সাপ্লাই। সাপ্লাই কি, যেখানে প্রচুর পরিমাণে সেলার্স থাকবে, প্রাইসটাকে মার্কেটের নিচের দিকে নিয়ে আসবে। হোয়াট ইজ ডিমান্ড, ডিমান্ড হচ্ছে যেখানে মার্কেটের বায়ার্স অনেক বেশি থাকবে, মার্কেটের প্রাইসকে উপরের দিকে নিয়ে যাবে। আমরা যদি আর একটু ডিটেলসে জানার ট্রাই করি, সাপ্লাই জোন হচ্ছে এমন একটি জায়গা যেখানে প্রচুর পরিমাণে সেলার্স থাকে অ্যান্ড মার্কেটের প্রাইসকে খুব দ্রুত সময়ের মধ্যে নিচের দিকে নিয়ে আসে। অ্যান্ড ডিমান্ড হচ্ছে যেখানে বায়ার্স অনেক বেশি থাকে এন্ড মার্কেটের প্রাইসকে খুব দ্রুত সময়ের মধ্যে উপরের দিকে নিয়ে যায়। এখন আমরা এটা মার্কেটে দেখে কিভাবে বুঝবো। ধরেন এখানে একটা স্টকের প্রাইস ছিল $100, একটু ভালোভাবে বোঝার ট্রাই করবেন। এখানে একটা স্টকের প্রাইস ছিল $100। এখন হঠাৎ করে ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে প্রাইসটা হয়ে গেল, মানে হঠাৎ করে ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে প্রাইসটা হয়ে গেল $120। ভালোভাবে বুঝবেন, হ্যাঁ মার্কেটের এখানে প্রাইস ছিল এই স্টকটার $100 এন্ড হঠাৎ করে ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে প্রাইসটা হয়ে গেল $120। এখন এই জায়গায় এই $100 থেকে $102, এই যে জোনটা, এই জোনটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন। হ্যাঁ এই জোনটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন। একটু ভালোভাবে বুঝে ট্রাই করবেন। হ্যাঁ একটা স্টকের প্রাইস ছিল এখানে $100, একটা স্টকের প্রাইস এখানে ছিল $100। হঠাৎ করে এখানে ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে প্রাইসটা হয়ে গেল $120। এখানে একটা স্টকের প্রাইস ছিল $100, হঠাৎ করে ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে প্রাইসটা অনেক উপরের দিকে নিয়ে গেছে মার্কেটের, এখন হয়ে গেছে $120। এখন এই $100 থেকে $102 যে জায়গাটা, না $100 থেকে $102 পর্যন্ত যে জোনটা, এই জোনটা হচ্ছে ডিমান্ড জোন। এই যে জোনটা, এই জোনটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে এখান থেকে হঠাৎ করে মার্কেট কি করছে, বায়ার্সরা মার্কেটকে উপরের দিকে নিয়ে গেছে, মার্কেটের প্রাইসটাকে বায়ার্সরা হঠাৎ করে এখানে কি করছে, উপরের দিকে নিয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন। $100 থেকে $102 যে জোনটা, এই যে জোনটা, এই জোনটা হচ্ছে ডিমান্ড জোন। পরবর্তীতে যদি মার্কেট এগেইন যদি মনে করেন আমাদের এখানে আসে, পরবর্তীতে যদি মার্কেট এগেইন হঠাৎ করে নিচের দিকে এই ডিমান্ড জোনে আসে, তাহলে এখান থেকে বায়ার্সরা অ্যাক্টিভ হওয়ার চান্স অনেক বেশি। তাহলে ডিমান্ড জোন যখন ক্রিয়েট হবে বা ডিমান্ড জোন যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এইখান থেকে হঠাৎ করে মার্কেটের প্রাইসটা বেড়ে গেছে, ঠিক আছে, মার্কেটের হঠাৎ করে প্রাইসটা বৃদ্ধি পাইছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা ডিমান্ড জোন। মার্কেট এখান থেকে ডিমান্ড বাড়ছিল, ঠিক আছে। তাহলে পরবর্তীতে যদি এখানে ডিমান্ড জোনে আসে, তাহলে এখান থেকে বায়ার্সরা অ্যাক্টিভ হইতে পারে। রিজন কি, আমরা প্রিভিয়াসলি দেখছি যে এখান থেকে মার্কেটের প্রাইসটা হঠাৎ করে বাড়ছিল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা মূলত বায়ার্সের জন্য ট্রেড এক্সিকিউট করে থাকি। তবে এখানে কনফার্মেশনের জন্য আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অথবা ক্যান্ডেল রিঅ্যাকশন, এখানে ক্যান্ডেলের মুভমেন্ট, আমরা বিভিন্ন কনফার্মেশন নিয়ে এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড এক্সিকিউট করতে পারি, ঠিক আছে। এখন তাহলে আমরা ডিমান্ড জোন খুব ভালোভাবে বুঝতে পারছি। তাহলে সাপ্লাই জোন কি, হোয়াট ইজ সাপ্লাই, ওইটা কিভাবে কাজ করে। এখানে একটা স্টকের প্রাইস ছিল $120। হ্যাঁ একটু ভালোভাবে বুঝে ট্রাই করেন। ডিমান্ড যেভাবে বুঝতে পারছেন ঠিক সেম ভাবে সাপ্লাই বুঝতে পারবেন, একটু ভালোভাবে যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। হ্যাঁ তাহলে এখানে একটা স্টকের প্রাইস ছিল $120। এখন হঠাৎ করে এখান থেকে সেলার্সরা মার্কেটের প্রাইসকে নিচের দিকে নিয়ে আসছে, ঠিক আছে। এখান থেকে সাপ্লাই বেড়ে গেছে, হঠাৎ করে সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে
এখন এই জায়গায় মার্কেটের প্রাইসটা হচ্ছে $100, মানে এখানে আমাদের এই স্টকের মূল্য ছিল $120। হঠাৎ করে সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে মার্কেটের সেলার্সরা মার্কেটের প্রাইসকে নিচের দিকে নিয়ে আসছে। এখন মার্কেটের যে স্টক এটার প্রাইস হচ্ছে আমাদের $100। তাহলে এখানে 120 থেকে যে 120 থেকে যে 118 জুনটা, এই জুনটা হচ্ছে আমাদের সাপ্লাই জুন। এই জুনটা হচ্ছে আমাদের কি জুন? সাপ্লাই জুন। মানে এখানে একটা স্টকের মূল্য ছিল $120, এখান থেকে সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে মার্কেটটা সেলার্সরা হঠাৎ করে নিচের দিকে নিয়ে আসছে। এই জায়গায় এই স্টকের মূল্য হচ্ছে $100। তাহলে 120 থেকে 118 যে জুনটা, এটা হচ্ছে সাপ্লাই জুন। তাহলে এখন মার্কেট ধরেন এই $100 থেকে মার্কেট আরো নিচে আসতেই পারে, ঠিক আছে? মার্কেট ধরেন আরো নিচে আসছে, এখন ধরেন এখানে স্টকের প্রাইস হচ্ছে $90, ঠিক আছে? নিচে আসার পরে পরবর্তীতে যখন আবার আমাদের ওই জুনে যাইতে পারবে, ঠিক আছে, পরবর্তীতে যখন আবার মার্কেট আমাদের ওই সাপ্লাই জুনে যাবে তখন ওইখান থেকে সেলার্সরা অ্যাক্টিভ হইতে পারে। রিজন কি? আমরা দেখছি যে এইখান থেকে কি করছিল, এই যে জুনটা এখান থেকে সাপ্লাই বাড়ছিল, মার্কেটের সাপ্লাইটা কি করছিল, এখান থেকে বাড়ছিল। সো এই জায়গা থেকে মার্কেট নিচের দিকে নিয়ে আসছে এন্ড খুব দ্রুত সময়ের ভিতরে কি করছে, মার্কেটের প্রাইসকে নিচের দিকে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? মানে এখানে সাপ্লাই অনেক বেশি ছিল। তাহলে এগেন যদি আমাদের এই জুনটাতে যায় তখন কিন্তু এখান থেকে সেলার্সরা অ্যাক্টিভ হবে আবার। কেন? কারণ আমরা জানি এটা একটা সাপ্লাই জুন এন্ড সাপ্লাই জুনে প্রিভিয়াসে এখান থেকে অনেক বেশি সাপ্লাই আসছিল মার্কেটের, তখন এখান থেকে আমরা ট্রেড এক্সিকিউট করতে পারি সেলার্সের জন্য। এখন এখান থেকে কনফার্মেশনের জন্য কি ইউজ করব? কনফার্মেশনের জন্য আমরা প্রাইস অ্যাকশন ইউজ করব, কনফার্মেশনের জন্য আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইউজ করব। সো ক্যান্ডেল রিঅ্যাকশন দেইকা আমরা এখান থেকে সেলার্সের জন্য এন্ট্রি নিব। হ্যাঁ, এখান থেকে আমরা সেলার্সের জন্য ট্রেড এক্সিকিউট করব। আশা করি আপনারা সাপ্লাই জোনটাও খুব ভালোভাবে বুঝতে পারছেন যে ডিমান্ড জোন হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে মার্কেটের প্রাইস হঠাৎ করে উপরের দিকে নিয়ে যায়, হঠাৎ করে এখান থেকে ডিমান্ড বেড়ে যায় এবং হঠাৎ করে উপরের দিকে নিয়ে যায়, ঠিক আছে? ধরেন এখানে $100 ছিল, আমি আগেও বুঝাইছি, এখানে $120, মানে হঠাৎ করে এইটা হয়ে গেছে, ঠিক আছে, খুব দ্রুত সময়ের ভিতরে। তাহলে এই 100 থেকে যে মনে করেন এই $100 থেকে এই যে এখানে $100 ছিল না, $100 থেকে $102 যে এই যে জোনটা, এটা হচ্ছে ডিমান্ড জোন। আবার ধরেন 120 থেকে হঠাৎ করে প্রাইস 100 নাইমা পড়ছে, এখানে প্রচুর পরিমাণে সাপ্লাই হয়েছে, তাহলে 120 থেকে 118 যে জোনটা, এই জোনটা হচ্ছে সাপ্লাই জোন, ঠিক আছে? আশা করি সবাই একদম ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমরা মার্কেটের চার্ট দেখে কিভাবে এটা আইডেন্টিফাই করব, বা মার্কেটের চার্ট দেখে কিভাবে খুব ভালোভাবে বুঝতে পারবো যে এটা হচ্ছে আমার ডিমান্ড জোন, এটা হচ্ছে আমার সাপ্লাই জোন, আমরা কিভাবে ট্রেড এক্সিকিউট করতে পারি চলেন দেখি। আমরা মার্কেটে খুব সিম্পলি বুঝতে পারবেন। দেখেন মার্কেটে আমরা কিভাবে বুঝবো যে এটা হচ্ছে আমার সাপ্লাই জোন বা এটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন। দেখেন ধরেন মার্কেট আমাদের চলতেছে, মার্কেট এরকম ছোট ছোট ফ্ল্যাকচুয়েট করতেছে, হ্যাঁ, ক্যান্ডেল দ্বারা এরকম ভাবে মার্কেট চলতেছে একটা সাইডওয়েজ সিস্টেমে। হ্যাঁ, এরকম জোন খুঁজুন, দেখবেন এরকম জোন যখন মার্কেটে আসে, ধরেন মার্কেট নর্মালি এরকম ভাবে চলতেছে, হ্যাঁ, তখন হঠাৎ করে যখন বড় বড় ইম্পালসিভ মুভগুলো আসে যেখান থেকে এগ্রেসিভলি বাইং হয়, দেখবেন মার্কেট চলতেছে সুন্দর গতিতে এরকম ভাবে চলতেছে, হঠাৎ করে এখান থেকে অনেক বড় একটা ইম্পালসিভ মুভ আসছে যেখানে এগ্রেসিভলি বায়ার্সরা অ্যাক্টিভ হয়েছে, তখন বুঝবেন যে এইখানে মার্কেট কি ছিল, এখানে মার্কেটের প্রাইস ছিল $100, ওই যে আমি বুঝালাম এখানে স্টকের মূল্য ছিল $100, তাহলে হঠাৎ করে এখান থেকে কি হয়েছে, ডিমান্ড বেড়ে গেছে। কি বেড়ে গেছে? ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে হঠাৎ করে খুব দ্রুত সময়ের ভিতরে 120 হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে আমার ডিমান্ড জোন। মার্কেটে তাহলে কিভাবে বুঝবেন আরেকবার বুঝাই চলেন। ধরেন মার্কেটটা এভাবে চলতেছে, ক্যান্ডেল দ্বারা মার্কেটটা ফ্লাকচুয়েট করতেছে এভাবে, হ্যাঁ, তখন হঠাৎ করে যখন বড় বড় ইম্পালসিভ মুভগুলো আসে, এই যে ধরেন এখান থেকে মার্কেট ধরেন আবার এখানে সেলার্সরা ধরেন এইভাবে ফ্লাকচুয়েট করতেছে, আবার বড় একটা মুভ আসলো, ঠিক আছে, ধরেন আবার এখানে ফ্লাকচুয়েট করতেছে এরকম আবার বড় মুভ আসলো। সো এই যে বড় মুভগুলা, এই মুভগুলা হচ্ছে মূলত সাপ্লাই এন্ড ডিমান্ড জোন। দেখেন এখানে মার্কেট ফ্লাকচুয়েট করতেছিল, হঠাৎ করে কি করছে, এই জায়গায় প্রাইসটা নরমাল ছিল, মূলত এখানে আমাদের মার্কেটটা সাইডওয়েজের মতো চলতেছিল, হ্যাঁ, মার্কেট এখানে আমাদের প্রাইসটা কি ছিল, নরমাল ছিল, হঠাৎ করে এখান থেকে ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে প্রাইসটা কি করছে, বৃদ্ধি হয়ে গেছে খুব দ্রুত সময়ের মধ্যে, হ্যাঁ, মানে বড় ধরনের একটা ইম্পালসিভ মুভ আসছে, তার মানে এটা হচ্ছে ডিমান্ড জোন। তাহলে এটা হচ্ছে ডিমান্ড জোন। পরবর্তীতে যখন মার্কেট এগিয়ে আমাদের ডিমান্ডে আসবে তখন আমরা এখান থেকে কনফার্মেশন নিয়ে আমরা এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড এক্সিকিউট করতে পারবো, ঠিক আছে? আর এখান থেকে দেখেন মার্কেট নরমালি চলতেছে, এই যে এখানে নরমাল ছিল মার্কেটের প্রাইস ছিল নরমাল, হঠাৎ করে মার্কেটের প্রাইস একদম কমে গেছে। ধরেন এখানে প্রাইস ছিল $120, হঠাৎ করে এখান থেকে কি হয়েছে, মার্কেটে
নিচের দিকে নিয়ে আসছে মার্কেটের প্রাইসকে, এখানে মার্কেটের প্রাইস হচ্ছে $100। তাহলে এখান থেকে কি হয়েছে, মার্কেট নর্মালি ছিল প্রাইস, হঠাৎ করে এখানে সাপ্লাই বেড়ে গেছে মার্কেটের, হ্যাঁ, তখন মার্কেট $120 থেকে $100 পৌঁছাইছে স্টকের একটা প্রাইস, হ্যাঁ, তখন এই যে আমাদের এই যে ইম্পালসিভ মুভটা আসছে মার্কেটে বা বড় ধরনের একটা সেল আসছে মার্কেটে, সো এটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন। তাহলে পরবর্তীতে যখন মার্কেটটা আমাদের এই সাপ্লাই জোনে যাবে তখন এখান থেকে সেলার্সরা অ্যাক্টিভ হওয়ার চান্স অনেক বেশি। কেন, এখান থেকে আমরা দেখতেছি যে প্রিভিয়াসে আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে সাপ্লাই হয়েছে এন্ড খুব দ্রুত সময়ের ভিতরে এখান থেকে সেলার্সরা প্রাইসটাকে নিচে নামিয়ে দিছে, তার মানে পরবর্তীতেও এই সেম কাজটা করতে পারে। তাহলে এটা হচ্ছে আমার সাপ্লাই জোন। যখন আমরা ডিমান্ড জোন প্রপারভাবে আইডেন্টিফাই করব, যেটা হচ্ছে আমার ডিমান্ড জোন, যখন বড় বড় ইম্পালসিভ মুভগুলো আসবে, ধরেন মার্কেট ফ্ল্যাকচুয়েট করতেছে, মার্কেট নরমালি চলতেছে, মানে মার্কেটের প্রাইসটা স্টেবল, হ্যাঁ, যেটাকে আমরা বলি সাইডওয়েজ সিস্টেম, হঠাৎ করে দেখবেন মার্কেটে একটা বড় মুভ আসছে যেখান থেকে অ্যাগ্রেসিভলি বাই হয়, তাহলে এই জোনটা হচ্ছে ডিমান্ড জোন। রিজন কি, এখান থেকে মার্কেটের ডিমান্ড বেড়ে গেছে, এর জন্য মার্কেটের প্রাইসটা বেড়ে গেছে। তাহলে আবার দেখবেন উপরে মার্কেট খুব ভালোভাবে চলতেছে, হঠাৎ করে প্রাইসটা নিচের দিকে নিয়ে আসছে, মানে সাপ্লাই বেশি হয়েছে মার্কেটের, তখন এইখানে এই যে বড় একটা ইম্পালসিভ মুভ আসছে মার্কেটের, ওটা হচ্ছে সাপ্লাই জোন। যখন পরবর্তীতে আবার যখন আমার ওই জোনে যাবে, ওইখান থেকে সেলার্সরা অ্যাক্টিভ হইতে পারে, তাহলে আমরা ওইখান থেকে সেলার্সের জন্য ট্রেড এক্সিকিউট করব। আশা করি সবাই সাপ্লাই এন্ড ডিমান্ড জোন একদম ক্লিয়ার। তাহলে আমরা যদি একটু সিম্পলি বুঝা ট্রাই করি, জাস্ট এই কথাটা, হঠাৎ করে বড় কোনো ক্যান্ডেল বা ইম্পালসিভ মুভ আসা যেখান থেকে এগ্রেসিভলি বাই অথবা সেল হইছে, তাহলে বুঝবেন এটাই হচ্ছে সাপ্লাই বা ডিমান্ড জোন। এখন চলেন একটু বুঝাই মার্কেটের বেস কনসেপ্ট কোনটা। বেস জিনিসটা কি, মূলত একটু আগে বললাম না যে মার্কেট যে জায়গায় স্টেবল প্রাইস থাকে, এই যে জোনটা, হ্যাঁ, এই যে জোনটা যেখানে ক্যান্ডেল দ্বারা এই যে জোনটা মেক করতেছে, এটা হচ্ছে মার্কেটের বেস কনসেপ্ট। মার্কেট যখন বেস কনসেপ্ট থাকে, এখান থেকে যখন হঠাৎ করে মনে করেন ইম্পালসিভ বড় মুভ আসে, ঠিক আছে, এটাই হচ্ছে ডিমান্ড জোন। আশা করি আপনাদের সাপ্লাই এন্ড ডিমান্ড জোন জিনিসটা একদম ক্লিয়ার, আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এন্ড আজকে থেকে সাপ্লাই এন্ড ডিমান্ড জোন দিয়ে ট্রেড এক্সিকিউট করার ট্রাই করেন। সাপ্লাই এন্ড ডিমান্ড জোনের যে নলেজটা অলওয়েজ টাইম ফুল ক্লিয়ার রাখেন। আর ক্লাসের শুরুতে একটা কথা বলছিলাম যে আপনি যদি সাপ্লাই এন্ড ডিমান্ড জোন খুব ভালোভাবে বুঝতে পারেন এন্ড এটা দিয়ে যদি ট্রেড এক্সিকিউট করতে পারেন, আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দিয়ে কখনোই ট্রেড করবেন না। চলেন দেখি এই জিনিসটা কেন বলছিলাম। এখন দেখেন, আমরা সব থেকে বেশি শিখি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, হ্যাঁ, আমরা যারা বিগিনার লেভেলে আছি সবার আগে এসেছি কি সাপোর্ট রেজিস্ট্যান্স। হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের ট্রেডিং এ অনেক দরকার, তবে অ্যাডভান্স লেভেলের কোনো টপিক বা অ্যাডভান্স লেভেলের কোনো কনসেপ্ট সাপোর্ট রেজিস্ট্যান্স না, ঠিক আছে। আপনি এই সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে বসে থাকেন। ধরেন সিম্পলি আমি আপনারা বুঝাই, একটু ভালোভাবে বুঝে ট্রাই করবেন, হ্যাঁ, একদম ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন একটা মার্কেট এখান থেকে বাইং হইলো, বাইং হয়ে এই পর্যন্ত গেল, এখন এগেইন এখান থেকে মার্কেটটা দেখেন, এখান থেকে মার্কেটের এটা কিন্তু আমার সাপোর্ট লেভেল, হ্যাঁ, ভালোভাবে বুঝে ট্রাই করবেন, এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট লেভেল। এখন আমরা অপেক্ষা করব মার্কেট কখন আমার সাপোর্টে আসবে, এই সাপোর্টে যখন আসবে তখন এখান থেকে আমি বায়ার্সের জন্য ট্রেড এক্সিকিউট করব। কিন্তু সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে একটা দাগ, জাস্ট একটা সিঙ্গেল মাত্র লাইন। এখন মার্কেট কি আসলেই আমাদের এই সিঙ্গেল লাইনে আসবে? এই যে সিঙ্গেল একটা দাগ, মার্কেট এই সিঙ্গেল দাগে আসার জন্য আমি অপেক্ষা করব? শুধুমাত্র একটা সিঙ্গেল লাইন, এই লাইনে মার্কেট কখন আসবে কে জানে। সো এটার জন্য আমরা ট্রেড এক্সিকিউট অফ রাখবো বা ট্রেড করবো না। দেখেন এখানে কিন্তু আপনি সাপোর্ট লেভেল ড্র করছেন, তাহলে আপনি অবশ্যই এখানে আসার জন্য বসে থাকবেন। এখন মার্কেট ধরেন এই পর্যন্ত আসলো না, এখন ধরেন মার্কেট এখান থেকে এই পর্যন্ত আইসা চলে গেল, হ্যাঁ, আপনি কিন্তু ট্রেড করেন নাই কেন? কারণ আপনার এইখানে যখন আসবে তখন আপনি ট্রেড এক্সিকিউট করবেন সাপোর্ট থেকে বায়ার্সের জন্য। এখন মার্কেট এখান থেকে আইসা চলে গেল, আবার ধরেন মার্কেট এখানে আসলো, আবার মার্কেট এখান থেকে আইসা চলে গেল, হ্যাঁ, আবার মার্কেট এখানে আসলো, এখান থেকে আইসা চলে গেল। দেখেন আপনি কিন্তু এখনো ট্রেড এক্সিকিউট করতে পারেন নাই। কিন্তু এই যে জুনটা, এই যে পুরা এই যে জুন, এই জুনটা হচ্ছে আমাদের ডিমান্ড জুন। মার্কেট এটা কি, এটা হচ্ছে আমাদের ডিমান্ড জুন। সো এখান থেকে যদি আমি ডিমান্ড জুনটা বুঝতাম, তাহলে আমরা এখান থেকে ইজিলি ট্রেড এক্সিকিউট করতে পারতাম। দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স শুধুমাত্র একটা লাইন, এই লাইনে কখন মার্কেট আসবে না আসবে সেটার কোনো শিওর নাই। সো মার্কেট আমার বাপের না যে আমার সাপোর্টে এসে মার্কেট বসে থাকবে বা রেজিস্ট্যান্সে যায় মার্কেট বসে থাকবে। আমাদের একটু অ্যাডভান্স হইতে হবে। শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে কখনোই ট্রেড এক্সিকিউট করা পসিবল না। অবশ্যই আপনি যদি ডিমান্ড এন্ড সাপ্লাই জোন বুঝেন, তাহলে আপনি শুধুমাত্র সাপ্লাই এন্ড ডিমান্ড জোন দিয়ে আপনি ট্রেড এক্সিকিউট করতে পারবেন। আবার ধরেন এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এখন এখান থেকে মার্কেট একবার রেজিস্ট্যান্স দেখেন করছে, তার মানে আমরা পরবর্তীতে অপেক্ষা করব কখন আমাদের এখানে যাবে, আমরা বায়ার্সের জন্য ট্রেড করব। এখন মার্কেট এই পর্যন্ত না গিয়া এখানে এসে চলে গেল, দেখেন আমরা কিন্তু ট্রেড করতে পারি নাই। কেন করতে পারি নাই? কারণ আমরা জানি যে রেজিস্ট্যান্সে যখন যাবে তখন আমরা সেলার্সের জন্য ট্রেড করব। কিন্তু মার্কেট কিন্তু দেখেন, মার্কেট কিন্তু ঠিকই আমাদের সাপ্লাই জোনে গেছে মার্কেট,
ঠিক আছে, মার্কেট কিন্তু ঠিকই আমাদের ওই জুনে গেছে। এখন এই একটা সিঙ্গেল লাইনে কি মার্কেট আসবে সবসময়? এটা কি পসিবল? ঠিক আছে, এটা কখনোই পসিবল না। আপনাকে মার্কেটের অল ওভার সবকিছু বুঝতে হবে। ঠিক আছে, তাহলে ধরেন এখান থেকে মার্কেট আবার এখান থেকে চলে আসতো, কিন্তু আপনি ট্রেড করলেন না। কিন্তু আপনি যদি সাপ্লাই জোনটা বুঝেন তাহলে কিন্তু আপনি এই ট্রেডগুলো খুব ভালোভাবেই এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন সাপ্লাই এন্ড ডিমান্ড জোন জিনিসটা কি। এন্ড আমি 100% শিওর আপনি যদি এই পুরা ক্লাসটা যদি ভালোভাবে করেন এন্ড ইনশাআল্লাহ আপনি সাপ্লাই এন্ড ডিমান্ড জোন খুব ভালোভাবে বুঝতে পারছেন। এন্ড আজকে থেকেই সাপ্লাই এন্ড ডিমান্ড জোন দিয়ে প্র্যাকটিস করা শুরু করে দেন। ইনশাআল্লাহ এটা দিয়ে আপনি মার্কেটে খুব ভালো পরিমাণে ট্রেড এক্সিকিউট করতে পারবেন এন্ড খুব ভালো পরিমাণে এন্ট্রি আপনি মেক করতে পারবেন যদি আপনি মার্কেটের সাপ্লাই জোনটা বুঝেন এন্ড ডিমান্ড জোনটা বুঝেন। হ্যাঁ, একটা বাংলা কথা লাস্ট পর্যন্ত বইলা দিই, ডিমান্ড হচ্ছে চাহিদা। এটা বুঝেন, আমরা বলি না যে এই জিনিসের ডিমান্ড বাইরে গেছে, চাহিদা বাইরে গেছে, তখন দেখবেন এটা মার্কেটে পাওয়া যায় না। ঠিক আছে, এটা হচ্ছে ডিমান্ড। সাপ্লাই মানে দেখবেন আমরা জানি না, এরকম কিন্তু আমরা জানি যে মনে করেন আমরা একটা বাজারে গেলাম, এখন তেল পাওয়া যায় না, ধরেন সয়াবিন তেল, এটা আমরা পাই না কারণ মার্কেটে এখন সাপ্লাই নাই। ঠিক আছে, তো এর জন্য আমরা পাই না। হ্যাঁ, আবার যখন দেখবেন সাপ্লাই ঠিকঠাকভাবে আসে তখন আমরা এটা পাই। আশা করি সবাই বুঝতে পারছেন। অ্যান্ড লাস্ট একটা কথা বলি আপনাকে, যদি আপনার মনে হয় যে আপনি ট্রেডিংয়ে ভালো কিছু করবেন, ট্রেডিং থেকে আপনি প্রফিট করবেন বা এখান থেকে আপনি একটা লাইফ তৈরি করবেন, তাহলে অবভিয়াসলি আপনাকে প্রপার নলেজ নিতে হবে। এইসব সিগন্যালের পিছনে দৌড়ায় লাইফে কিছুই করতে পারবেন না। ঠিক আছে, অবশ্যই একজন মেন্টরের আন্ডারে থেকে স্টেপ বাই স্টেপ মেন্টরের মাধ্যমে আঁকাতে হবে, তখনই আপনি একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। তাহলে অবশ্যই আপনাকে মেন্টরশিপে থেকে আপনাকে ট্রেডিংটা শিখতে হবে। ঠিক আছে, যাদের আমার ক্লাস ভালো লাগে তারা চাইলে আমার কাছে ট্রেডিং শিখতে পারেন, একদম বেসিক থেকে শুরু করে। অ্যান্ড আমি আমার নিজের হাতে অনেকজনের প্রফিটেবল মেক করে দিছি, অ্যান্ড আপনারাও পারবো ইনশাল্লাহ। যদি ভালো মনে হয় ক্লাসগুলো, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন শেখার জন্য। অ্যান্ড সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে।